হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে আসলে মন কারোই তেমন একটা ভালো নেই। হয়তো আমরা ভালো আছি, বাট যে মানুষগুলো আজকে বন্যার জন্য এত কষ্ট করছে তারা কেমন আছে সেই কথাটা চিন্তা করতেই যেন মাথায় আকাশটা ভেঙে পড়ে। তো যে যেভাবে পারেন চেষ্টা করবেন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য সেটা অনুযায়ী। তো আজকে আমি আমার নানুর বাসায় এসেছি। আমার বাংলাদেশের ব্লগগুলোই এখনো পর্যন্ত আমি আপলোড করিনি প্রপারলি। তো আমার নানুর বাসাটা হচ্ছে ঢাকার ভিতরেই, বাট এটার একটা গ্রাম সাইডে। সো গ্রামের পুরো ভাইব পাওয়া যায়। এখানে আছে হচ্ছে একটা গরুর ফার্ম, যেটা হচ্ছে আমার ছোট মামার। আর যখনই বাংলাদেশে এসেছি নানু বাড়িতে থাকার প্ল্যান সবসময় ছিল, কারণ আমি চাচ্ছিলাম আমার মেয়ে যে বাংলাদেশের যে গ্রাম আছে সেটার একটা ফিল পাক, সে বুঝুক, চিনুক, জানুক যে গ্রাম কতটা সুন্দর হয় আর প্রকৃতির সাথে থাকতে কারই না ভালো লাগে। তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে। আমার মেয়ে আর আমার বোনের মেয়ে অনেক বেশি এক্সাইটেড যে ওরা নতুন একটা প্লেসে এসেছে। তো পুরোটা বাড়িতে বিভিন্ন ধরনের গাছ আছে। যেহেতু বাড়িটা অনেক পুরাতন, আমার নানার করা, সো এখানে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে একদম ঐতিহ্যবাহী বলা যায়। অনেক গাছ আছে যেগুলো কিনা অনেক পুরাতন। তো আমার মেয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ও সম্পূর্ণ একটা নতুন পরিবেশের সাথে মিলে গেছে। তো সে তার বাবাকে বলছিল যে গরুর কাছে নিয়ে যাওয়ার জন্য, বাট ও একা যেতে পারছিল না, ওর খুবই ভয় লাগছিল। গ্রাম তো বরাবরের মতোই আমাদের একদম মনের খুবই ভিতরে অবস্থান করে। আর আজকে সেই গ্রামগুলোই পানির নিচে তলিয়ে গেছে দেখে খুব খারাপ লাগছিল। আমি যখন গিয়েছিলাম তখন অনেক বেশি গরম ছিল, আমের সিজন মাত্র আসছিল। তো গাছ থেকে কাঁচা আম পাড়া হচ্ছে, গাছে অনেক কাঁচা আম ধরেছে। কিছুদিন যাবৎ মনে হচ্ছে যে আমার প্রিয় মাতৃভূমি একের পর এক শুধু সমস্যা আর বিপদের সম্মুখীন হচ্ছে। কেন জানি শান্তির চেহারাই দেখতে পাচ্ছে না। মানে খুব কষ্ট লাগে যে সব সময় আমরা যে চাই যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো, একটু ভালো থাকবো, তা না হয়ে শুধু বিপদ যেন পিছুই ছাড়ছে না আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের। তো দূর থেকে বসে যতটুকু সম্ভব সাহায্য হয়তো করতে পারি, এর বেশি কিছু কিন্তু আমরা কেউই তেমন আমাদের দেশের জন্য করতে পারছি না। বাট যারা এই সিচুয়েশনের সাথে গো থ্রু করছে একমাত্র তারাই বলতে পারবে যে কি বাজে সিচুয়েশনে তারা রাইট নাও আছে। তো আপনার মাথার উপর যদি ছাদ থাকে আর আপনি যদি 3 বেলা কোনো রকম ভালো মতো না হোক খেতে পারেন, তাহলে আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ এখন হয়তো সবাই আমরা কম বেশি বুঝতে পারছি যে মাথার উপরে একটা ছাদ থাকা কতটা জরুরি। যখন দেখলাম যে বন্যাতে সবার বাড়িঘর তলিয়ে গেছে আর মানুষজন এত কান্নাকাটি করছে, তখন যে কি পরিমাণ কষ্ট লেগেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড এখানে হচ্ছে মাছ ধরছিল পাশে পুকুর থেকে। আমার মামা, আমার হাজব্যান্ড সবাই হচ্ছে ফিশিং করতে খুব বেশি পছন্দ করে। তো নানু বাসায় যখনই আসে আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, ভাইয়েরা, আমার কাজিন যারা আছে সবাই মিলে আর কি ফিশিং করে। তো এই ফিশগুলো একদম ফ্রেশলি তোলার পরে ইনস্ট্যান্ট আর কি ফ্রাই করা হয়। তো এই ফিশগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে, কারণ ফ্রেশ জিনিসের মজাই তো আলাদা, তাই না? সবাই মনোরম পরিবেশে ফিশিংটাকে এনজয় করছে, আর পাশাপাশি আমরাও খুব এগারলি ওয়েট করছিলাম যে কে কয়টা ফিশ ধরতে পারে। তো মোটামুটি অনেকগুলোই ধরা হয়েছে, আর মোস্টলি এখানে হচ্ছে তেলাপিয়া, আর যে ফিশগুলো একটু বেশি ছোট ছিল ওগুলোকে ধরার পরে ছেড়ে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড, সে তো খুব ভালো ফিশিং করতে পারে। তো ইন দ্য মিন টাইম হচ্ছে আমার মামাতো ভাইয়ের বার্থডে ছিল। তো আমরা যেহেতু সবাই বাসায় ছিলাম, রাত 12টায় ওকে সবাই মিলে সারপ্রাইজ দিচ্ছি। এটা হচ্ছে ওর ওয়াইফ একটা কেক অর্ডার করেছিল অনলাইন পেজ থেকে। সো সেই কেক নিয়ে এখন আমরা সবাই মিলে ওকে সারপ্রাইজ দিতে চলে এসেছি। তো
সে খুবই অবাক হয়েছে আমাদের সবাই যেহেতু একসাথে। তো একদিকে মজা হচ্ছিল আর অন্যদিকে ওরা হচ্ছে কার্ড খেলছিল। আর এটা ছিল পরের দিন আমাদের বাসায় ঈদের পরে সবার দাওয়াত ছিল। আমার শ্বশুরবাড়ি, আমার বোনের শ্বশুরবাড়ি, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, আরও আত্মীয় স্বজন যারা আছে মোটামুটি সবাইকে ইনভাইট করা হয়েছে। আমরা যেহেতু মোটামুটি 2.5 বছর পর বাংলাদেশে গিয়েছি, তো সেই উপলক্ষে সবাই মিলে একটা গেট টুগেদার করার জন্য বেসিক্যালি আজকের এই আয়োজন। তো এখানে যা কিছু রান্নাবান্না দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু হোমমেড। আমার মামি, বড় মামি এবং হচ্ছে আমার বোন, এরপরে বাসায় যারা আছে আমার আম্মা যেহেতু অসুস্থ, সবাই মিলে রান্না করেছে। আর প্রত্যেকটা আইটেম এত বেশি মজা হয়েছে, বাবুর্চি রান্না করলে হয়তো এর চেয়ে বেশি মজা হতো না, বিকজ প্রত্যেকটা আইটেম খুবই মাইন্ড ব্লোয়িং ছিল। তো সবাই অনেক বেশি এনজয় করেছে খাবার দাবার। আর আজকের আয়োজনটা ছিল আমাদেরই বাসায়, যেহেতু ঈদের পর বাচ্চাদেরও স্কুল বন্ধ, প্লাস হচ্ছে ওই টাইমটা সবাই কম বেশি সবার বাসায় যায়, দাওয়াত খায়। তো এই মোমেন্টটাকে আমরা সিলেক্ট করেছিলাম। আর এখানে সবাই বসে আছে, আমার শ্বশুরবাড়ির মানুষজন, আমার ভাসুরের বউরা, এরপর হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন। তো সবাই মিলে আমরা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। আর দেখতে দেখতে যেহেতু আমাদের চলে যাওয়ার টাইম চলে আসছে, সো আমরা চাচ্ছিলাম যে সবাইকে একসাথে করে একটা গেট টুগেদার করে ফেলি। আর ঈদের চেয়ে ভালো মোমেন্ট তো আর কিছু হতে পারে না, তাই না? সো আমরা সবাই মিলে আড্ডা দিতে বসে গিয়েছি। এখন আমরা কাজিনরা সবাই খেতে বসেছি, সবাই খাওয়ার পরে আর কি। সো এই উপলক্ষে যেটা হলো যে সবার সাথে একসাথে মিট আপও হয়ে গেল, প্লাস হচ্ছে একসাথে দেখাও হয়ে গেল। আর এরপরে এদিন হচ্ছে আমার মেয়ের বার্থডে ছিল। তো রাত 12টায় আমার ভাই, বোন, আম্মু সবাই মিলে হচ্ছে ওর জন্য কেক এনেছে। তো সেই কেকটাই হচ্ছে ও খাচ্ছে। সো বাংলাদেশে এটা ওর সেকেন্ড বার্থডে, ও অনেক বেশি হ্যাপি ছিল। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।